রোহিতের জামিন আটকাতে আবার নোংরা খেলা খেললো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শালিনী রুদ্রকে বলে যে রুদ্রদা, তুমি কি করে একটার পর একটা ভুল করে চলেছো? তুমি দেখলে কিভাবে ফুলকি বাসন্তীর বাবাকে কিভাবে ওই বস্তি থেকে উদ্ধার করে নিয়ে চলে গেল, আর তোমার লোকেরা কি করলো? সেখান থেকে পালিয়ে গেল। তখন রুদ্র বলে, চুপ করো আর মাথা খেও না। আমার লোকেরা কি করতো? ওখান থেকে পালিয়ে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে আমার এই মুখটা যেত। তখন শালিনী বলে, কি বলতে চাইছো? নিজের মুখ বাঁচাতে গিয়ে আমাকে ফাঁসাতে চাইছো? তখন রুদ্র বলে যে না, আমি এরকম কিছুই চাইছি না। আগে তুমি বসো শান্ত হয়ে, তারপরে আমার কথাগুলো শুনো। তখন শালিনী বলে, ঠিক আছে আমি বসছি, তুমি বলো কি বলতে চাইছো, তুমি পরিষ্কার করে বলো। তখন রুদ্র বলে, আমি রাজনীতিতে রয়েছি আর আমার ফেসটা হচ্ছে মেন। আমি যদি এইসবের মধ্যে আছি জানতে পারে, তাহলে আমার ভাবমূর্তিতে কালি লাগবে, তাহলে সবাই আমাকে ছিছি করবে। এদিকে পল্লব রায় চৌধুরী নিজেই নেমেছে মাঠে, নিজেই তদন্ত করতে শুরু করেছে। যদি সবকিছু তদন্ত করতে গিয়ে আমার নামটা উঠে আসে, তাহলে বুঝতে পারছো আমার পলিটিক্স ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে। তখন শালিনী বলে, তাহলে কি তুমি নিজের পিঠটা বাঁচাতে চাইছো? তখন রুদ্র বলে যে না, আমার নিজের পিঠ আমি বাঁচাতে চাইছি না। আমি একটা নতুন প্ল্যানিং করেছি, আমি তোমাকে বলছি সবটা। রুদ্র শালিনীকে বলে, আমি সব কথা সাংবাদিককে বলে রেখেছি, তারা যা করার করবে। কালকে তুমি দেখতে পাবে কোর্ট চত্বরে কি হতে চলেছে। রোহিতের জামিন কোনোভাবেই হবে না, আর আমাদের যে উকিল রয়েছে সে ওই পয়েন্টটাই তুলে ধরবে। তখন শালিনী বলে যে ঠিক আছে। এদিকে ফুলকি, ধানু আর রোহিতের মা কোর্ট চত্বরে এসে হাজির হয়। ধানু বলে, দেখেছো ফুলকি, আজকে আগের দিনের থেকে অনেক লোক জড়ো হয়েছে। ফুলকি বলে, কেন জানি না, আমার মনে হচ্ছে এই সব কিছুই প্ল্যানিং করা, না হলে এত লোক কেন এসেছে? তখন রোহিতের মা বলে যে কোর্টে তো অনেক কেস উঠে, তাহলে রোহিতের বেলাতেই কেন জনগণ এত ক্ষেপে উঠেছে? রোহিত তো এখন বক্সিংয়েও নেই, তাহলে কি কারণে এত কিছু হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। ধানু বলে, জানি না মা, আমরা কি করে এত কিছু ম্যানেজ করব। এদিকে ফুলকি বলে, যাই হয়ে যাক না কেন, আজকে আমরা স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। জেঠুমনি গেছে বাসন্তীকে আনতে, বাসন্তী কোর্টে আসলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে রুদ্রর লোকেরা সব আলোচনা করে রাখে যে রোহিত আসলেই তাকে আমরা ছেঁকে ধরবো, তাকে আমরা ইট পাটকেল দিয়ে মারবো, একদম মানসিকভাবে ওকে তছনছ করে দেবো, যাতে কোনো কথা না বলতে পারে কোর্টে দাঁড়িয়ে। তারপরে কোর্ট চত্বরে রোহিতের গাড়ি এসে হাজির হয়। তখনই লোকজন বলে ওঠে যে রোহিত রায় চৌধুরী নিপাত যাক। এইসব শুনে রোহিত কান্নায় ভেঙে পড়ে। রোহিত ভাবে যে আগের থেকে লোক আরো আমাকে ঘৃণা করা শুরু করেছে, আমি কি করব। এদিকে ফুলকি রোহিতের কাছে যাওয়ার জন্য ছুটে যায়, কিন্তু পুলিশ অফিসাররা সবাইকে আটকে দেয়। পুলিশ অফিসাররা বলে যে রোহিতের কাছে যাওয়া যাবে না। এদিকে ফুলকি ভাবে যে জেঠুমনি এখনো আসছে না কেন। তারপরে রুদ্র আর শালিনী চলে আসে। রুদ্র বলে, এসব কি হচ্ছে মেজবাবু, আপনি পারছেন না সবকিছু আটকাতে? এই কটা লোককে আপনি আটকাতে পারছেন না? এখানে এত কেন চিৎকার হইচই হচ্ছে? আপনি আগে সবাইকে এখান থেকে সরান। এরপরে সাংবাদিক গিয়ে রুদ্রকে জিজ্ঞাসা করে যে রুদ্রর কি মতামত। রুদ্র বলে, আমার মতামত জেনে কি করবেন, যা হওয়ার কোর্টে হবে। এরপর শালিনীকে জিজ্ঞাসা করে, শালিনীও একই কথা বলে। শালিনী বলে যে যেটা সত্যি সেটাই কোর্টে প্রমাণ হোক, আমি সেটাই চাই। রোহিত শালিনীর মুখের দিকে তাকিয়ে থাকে। ফুলকি বলে যে স্যার, আপনি এত কিছু কান দেবেন না, আমি রয়েছি আপনার পাশে। এরপর যখন সবাই ঢিল ছুটতে থাকে, রোহিতের মাথায় এসে লাগে। ফুলকি রোহিতকে গার্ড করতে যায়, কিন্তু ফুলকিকে ঠেলে সরিয়ে দেয়। রোহিতের মাথায় যখন আবার লাগে, ফুলকি এসে রোহিতের রক্ত মুছিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু রোহিত বলে যে না ফুলকি, এই রক্ত ঝরুক, আমিও চাই এই রক্ত ঝরতে থাক। মানুষ চায় আমাকে মেরে ফেলতে, কিন্তু আমি বলছি এখন সত্যিটা সামনে আসবেই, আমি নির্দোষ প্রমাণিত হবই। এরপর রোহিত বলে, আপনারা কি চান? আমাকে মেরে ফেলতে চান? আমাকে মেরে ফেলুন, কিন্তু আপনারা কেন এরকম করছেন? আমার মা এখানে রয়েছে, আমার মায়ের সামনে আপনারা আমার নামে এরকম কথা বলছেন, আমার মায়েরও তো আঘাত লাগতে পারে। তখন সাংবাদিক এসে বলে যে আপনি মেয়েদের কথা ভাবেন, মেয়েদের কথা যদি ভাবতেন তাহলে কি করে জিয়া ব্যানার্জির আপনি শ্লীলতাহানি করেছিলেন, এখন আপনার মায়ের কথা আপনি ভাবছেন? তখন রোহিত চুপ করে যায়। এদিকে জেঠুমনি বাসন্তী আর তার ভাইকে নিয়ে হাজির হয়। ফুলকি জেঠুমনির কাছে ছুটে যায়। জেঠুমনি বলে, ফুলকি চিন্তা করিস না, আমরা চলে এসেছি, আজকে সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে, আমরা রোহিতকে ছাড়িয়ে নিয়ে যাব। বাসন্তী ফুলকিকে জড়িয়ে ধরে। বাসন্তী বলে, ফুলকি, আমি সব শুনেছি, তুমি কিভাবে আমার বাবাকে উদ্ধার করেছো, আমি সব সাক্ষী দেব কোর্টে দাঁড়িয়ে। ফুলকি বলে যে
যে তুমি ভয় পেও না বাসন্তী, সব ঠিক হয়ে যাবে, তুমি খালি কোর্টে দাঁড়িয়ে সব সত্যিটা বলবে, একদম কোর্টে দাঁড়িয়ে ভয় পাবে না। এদিকে জেঠুমণি রোহিতকে বলে যে রোহিত তুই ভয় পাস না, আমি রয়েছি। রোহিত বলে যে জেঠুমণি তুমি কেন আমার কাছে এসেছো, তোমার ভাব মূর্তি নষ্ট হবে। তখন জেঠুমণি বলে ওইসবের চিন্তা আমি করি না, তুই আজকে নির্দোষ প্রমাণিত হবি আর তোকে আমি বাড়ি ছাড়িয়ে নিয়ে যাব। এদিকে শালিনী ফোন করে কাকেও একটা জানিয়ে দেয় যে বাসন্তী কোর্টে এসেছে, তাকে যেন কোর্টের মধ্যে এমন প্রশ্ন করা হয় যেন সে সবকিছু গুলিয়ে ফেলে, সঠিকভাবে কোনো উত্তর যেন না দিতে পারে, আর রোহিতের যাতে না জামিন হয়ে যায়। সো বন্ধুরা, ফুলকি এত কিছু করার পরে কি রোহিতকে বাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে পারবে, না রুদ্র আর শালিনীর প্ল্যান কাজ করে যাবে? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।